কেমন আছো সবাই? তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের মামা বাড়িতে জগদ্ধাত্রী পুজো। কলেজে হাফ ছুটি নিয়ে সোজা চলে এলাম মামা বাড়িতে। সেই প্রথমে ঠাকুর ঘরটি দেখালাম এবং তারপরে ফ্রেশ হয়ে এরকম মাসিদের ড্রেস পরে নিলাম। এখানে দেখো বাবা আর ভাই অলরেডি খেতে বসে গেছে। এরপর আমিও বসেছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এবং এরপরে একে একে করে আমার মা এবং দুই মাসিও খেতে বসে যায়। সন্ধেবেলায় এরকম ঠাকুরের বেদি সাজিয়ে নিচ্ছিল বাবা এবং ভাই। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার আমাদের মামা বাড়ির বাগানটা। এই জায়গাটা আমার এত ভালো লাগে যে যতবারই মামা বাড়ির ভ্লগ করি এই জায়গাটা কিন্তু আমি সবসময় দেখাই। তো দেখে নিশ্চয়ই চিনতেই পারছো, এটা হচ্ছে আমাদের মামা বাড়ির পুকুর অথবা কালীবাড়ির পুকুর। বিকেলের পড়ন্ত রোদে কি ভালোই না দেখতে লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন সত্যিই কোনো অড লোকেশনে চলে এসেছি, যেখানে মানুষ হাজার হাজার টাকা খরচা করে যায়। আর এটা হচ্ছে আমার মামা বাড়ির বাগান। এই বাগানের যত গাছগাছালি যতটা না মাসিরা লাগিয়েছিল তার থেকে বেশি কিন্তু পাখিরা লাগিয়েছিল। এরপর ধীরে ধীরে সন্ধে নেমে আসে এবং আমিও চলে আসি ঘরে, কারণ এখন আমরা সবাই রেডি হব আর ঠাকুর আনতে যাব। সো এই কুর্তিটা আমি ভাইফোঁটায় গিফট পেয়েছিলাম দাদা ভাইয়ের থেকে। সো এখন আমি আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে এই এক গাদা সেন্ট সারা গায়ে মেখে নিলাম, কারণ এই সময় কিন্তু বেশ গরম ছিল। এরপর আমি যেই কাণ্ডগুলো করছিলাম এটা দেখে যে কেউ ভাববে যে আর যাই হোক মানে পুরোপুরিভাবে সুস্থ নয়। এনিওয়েজ, আমার মতন কারা কারা এরকম নাচ গান করতে করতে মেকআপ করো বা ঘরের কাজ করো জানিও। সো আস্তে আস্তে আমি দেখো মেকআপ টিউটোরিয়ালটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো ফার্স্টে এরকম আইব্রোজ করে নিয়েছিলাম অ্যান্ড তারপরে একটু আইলাইনার পরে নিয়েছি। এখন আমি মুখের মধ্যে যেটুকুনি লিপ বাম আছে ওটাকে ঘষে ঘষে তুলে তার উপরে আমি এখন লিপস্টিক পরছি। আজকে আমি ভাবলাম একটু কোরিয়ান লিপস ট্রাই করব। আর ওই দেখো পেছন থেকে আমার ভাই এসেছে। সো এটার জন্য ফার্স্টে আমি মেবেলিনের বেস্ট বেব শেডটা ইউজ করে নিয়েছি একটা বেসের জন্য। সো এটা একটা পিঙ্ক বেস ক্রিয়েট করবে। ওই দেখো, দেখেছো? আমি এখন রেকর্ডিংটা চেক করার সময় দেখলাম এসব কাণ্ড করেছে। তারপর আমি মাইগ্ল্যামের একটা এই রেড কালারের শেড ইউজ করেছি, এটা ভেলভেট ম্যাটে আছে অ্যান্ড সেটা একদম লিপসের মিডলে বা সেন্টারে দিয়েছি। আর এই তৈরি হয়ে গেল আমার কোরিয়ান লিপস। এর ওপর কেউ চাইলে পরে একটু লিপ গ্লাসও লাগিয়ে নিতে পারে। তারপরে আমি আমার চুলটাকে সেট করে নিলাম। আর এখনও আমি গান করছি, তার সঙ্গে এখন আবার নাচও শুরু করে দিয়েছি। অ্যান্ড আই এম রেডি। সো দেখতেই পাচ্ছ যে সন্ধে হতে না হতেই আমাদের ঢাকিরা চলে এসেছে। আর এইদিকে আমি দেখাচ্ছি যে বরণের সব সরঞ্জাম রেডি করা হচ্ছে। তো এখানে পান পাতা, সুপুরি, পঞ্চপ্রদীপ এটসেট্রা এটসেট্রা সব তৈরি করে নিচ্ছে মা আর মাসিরা মিলে। তো হিন্দুদের যে কোনো শুভ অনুষ্ঠান, পুজো, বিয়ে সব কিছু করার আগে আমরা মা গঙ্গাকে আমন্ত্রণ জানাই। তো এখানে আমরা সেটার জন্যই চলে যাচ্ছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পাশের ঘাটে, যেটা হচ্ছে মন্দিরের ঘাট। তো সেখান থেকেই সব শুভ অনুষ্ঠানের জন্য জল নেওয়া হয়। তো এখানে আমরা সব এরকম রাস্তার মধ্যে দিয়ে হই হুল্লোড় মজা করতে করতে যাচ্ছি। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে দেখাবো এখানে আমাদের মন্দিরটা। আগেও কখনো হয়তো আমার পোস্টে দেখেছো, কিন্তু ভিডিওতে কখনোই দেখায়নি। তো এইটা হচ্ছে আমাদের নিমতা আদি কালীবাড়ি মন্দির। ঘাট থেকে জল নিয়ে প্রথমে আমরা এখানেই যাব মাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তারপরে আমরা ঠাকুর আনতে যাব।
কিন্তু এখানে এসে আমরা জানতে পারি যে এখানের ঘাটটা এই কদিন বন্ধ থাকবে, কারণ মন্দিরের ঠিক পাশেই একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে এবং সেই কারণে মন্দিরের ঘাটটা ওরাই বন্ধ করে রেখেছে। তো অজ্ঞতা আমরা পাশের বাড়ি থেকে একটা ঘাটে গেলাম। যেহেতু আমরা বেরিয়ে চলে এসেছি তাই আমরা আবার একদম ফেরত যেতে পারবো না, নাহলে পরে মামাবাড়ির ঘাট থেকেই জল নেওয়া যেত। কিন্তু যেহেতু আমরা বেরিয়ে চলে এসেছি তাই খালি হাতে আমরা ফিরতে পারবো না। তো এখানে আমরা অন্ধকারের মধ্যে এক এক করে চলে যাচ্ছি ঘাটের কাছে। তো এখানে মা এখন বরণ করে নিচ্ছে এবং মা গঙ্গাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং তার সাথে দেখো 5 জন এও স্ত্রী মাকে ধরে আছে, কারণ নিয়ম হচ্ছে যে 5 জন এও স্ত্রী বা বিবাহিত মহিলা একসঙ্গে ঘাটে যেতে হয় এবং এই পুজোর রিচুয়ালসগুলো করতে হয়। তো মা ফার্স্টে এখানে কিছু ধান দুব্য দিয়ে দিচ্ছে, যেরকম হয় আর কি গঙ্গা আমন্ত্রণ করতে গেলে, এবং তারপরে বরণডালা নিয়ে বরণ করে নেবে প্রথমে মা গঙ্গাকে। হ্যাঁ দাঁড়া আমি ঘটিটা দেব। এত বছর ধরে এত অনুষ্ঠান হয়েছে কিন্তু কখনোই কিন্তু মন্দিরের ঘাট এরকম বন্ধ থাকে না। তাই যারা যারা মন্দিরের ঘাট বন্ধ করে পুজো করছে তারা কিন্তু অন্যায় বা ভুল করছে, এটাই আমার মনে হয়। মন্দিরের ঘাট কখনোই বন্ধ করে রাখা উচিত না, কারণ এখানে সমস্ত শুভ কাজ কিন্তু মন্দিরের ঘাটেই করা হয়। যাই হোক, তো এখন আমাদের বরণ করা হয়ে গেছে এবং আমরা এখন চলে এসেছি মায়ের কাছে, মানে মা কালীর মন্দিরে। তো এখানে এসে আমরা এখন মা কালীকে আমন্ত্রণ জানাবো যাতে তিনি পুজোতে আসেন, কারণ এই এলাকাটা হচ্ছে মা কালীর, মানে নিমতা আদি কালী মন্দিরের মায়ের। তাই যে কোনো শুভ অনুষ্ঠান অথবা যে কোনো পুজো আচ্ছাতে মাকে কিন্তু আমাদের নিমন্ত্রণ করতেই হয়। মা এলে পরেই কিন্তু কাজটা শুভ হয়। একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এখানের মা কালী কিন্তু ওই যে পুকুরটা দেখছো সেখান থেকেই উঠেছিল এবং এই মায়ের কিন্তু মাত্র 2খানা হাত। এবারে আমরা 2টো টোটো ভাড়া করি এবং সেটা করে আমরা এখন চলে যাচ্ছি কুমোরটুলিতে, যেখান থেকে আমরা ঠাকুর আনবো। আমাদের সামনের টোটোটায় ঢাকিরা ছিল এবং পেছনের টোটোটায় আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা একসঙ্গে যাচ্ছিলাম। তো এরকম দেখতে দেখতে আমরা কুমোরটুলি পৌঁছে যাই। আমাদের ঠাকুরকে এরকম রেডি করা হচ্ছে এখন। তো এটা কিন্তু শোভাবাজারের কুমোরটুলি নয়, এটা হচ্ছে আমাদের মামাবাড়ি সেখানকার কুমোরটুলি ছোট্ট। তো আমরা এখানে এসে দেখি এখনও সিংহি মামার কেশর লাগানো হয়নি, তো ওটাই লাগানো হচ্ছিল এখনও পর্যন্ত। আর কি সুন্দর মাটি দিয়ে দিয়ে লাগাচ্ছিল, দেখতে খুব ইচ্ছা করছিল। পাশে আরও অনেক প্রতিমাকে এই মুহূর্তে সাজানো হচ্ছে, কারণ অনেক অর্ডার আসে এখানে। ছোট্ট একটা জায়গা, যারা পাশাপাশি পুজো করে তো সবাই এখান থেকেই অর্ডার করে। তো আমাদের প্রতিমা এখানে এরকম ঢাকেশ্বরী সাজে সেজেছিল। এখানে যে শাড়ি গয়নাগাটি যা দেখছো, তো এগুলো না আগামে দিয়ে রাখতে হয়। রাস্তার ওই ধারেও প্রচুর প্রতিমা রাখা ছিল। তো এরপরে আমাদের ঠাকুরকে তুলে দেওয়া হয়েছিল ভ্যানে। প্রথমে ডিসাইড হয়েছিল যে আমি আর ভুলো মাসি ভ্যানে চেপে যাব, বাট এত বড় ছিল এই প্রতিমাটা যে ভ্যানের যে কাকু আছে সে বলল যে না, এটা বরং তোমরা ধরে ধরে নিয়ে যাও, আমিও মানে গাড়ি চালাবো না, আমিও হেঁটে হেঁটেই নিয়ে যাচ্ছি। তো উঠলে পরে এটা উল্টে পড়ে যেতে পারে, কারণ প্রতিমাটা এতটাই বড়। তা আমি আর ভুলো মাসি এরকম সাইডে সাইডে হেঁটে যাচ্ছিলাম, আর আমাদের পেছন পেছনই মামা ভাই বাবা সবাই ছিল। আর পেছনে আমরা যে 2টো টোটো ভাড়া করেছিলাম, তো টোটোর মধ্যে তো আর কেউ চাপলাম না। তো যারা আর কি একটু পায়ের সমস্যা আছে তো তারাই টোটো করে যাচ্ছিল, আমরা রিঙ্কু মাসিকেও টোটোতেই চাপিয়ে দিয়েছিলাম। এরপর হাঁটতে হাঁটতে মামাবাড়ি পৌঁছে যাই, আর এখানে সামনে মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠাকুরকে বরণ করে ভেতরে ঢোকাবে। এত বড় প্রতিমা তাই নামাতে একটু সময় লাগছিল। তো ততক্ষণ আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের মামাবাড়িটা কীরকম সাজানো হয়েছিল। দেখতেই পাচ্ছ লাইটস দিয়ে খুব সুন্দর দেখতে লাগছিল বাইরে থেকে। তো এরপর মা আমার হাতে এই ঘটের জলটা ধরিয়ে দেয়। তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে ঘটের জল ছিল।
গেটের মুখে তো বরণ করার কথা ছিল, কিন্তু তার আগেই সবাই একদম ঠেলে ঠেলে ঠাকুরকে একদম বেদিতেই বসিয়ে দেয়। বাবা, ভাই, মামা, ঢাকি দাদু সবাই একসঙ্গে কাজ করেছিল। এরপরে মা বরণ করে নেয় ঠাকুরকে। তারপর একে একে পাশের বাড়ির মামি দিদা থেকে শুরু করে সবাই বরণ করে নেয় ঠাকুরকে। এরপর আমার রিঙ্কু মাসি বরণ করে নিচ্ছে। বরণ হয়ে গেলে এরপর একে একে সব অলংকার পরিয়ে দিয়ে মাকে সাজিয়ে দেওয়া হয়। এবং আমরা সেই ফাঁকে একটু বাইরে শপিং করতে গিয়ে আমি, ভুলো মাসি আর ভাই চলে এসেছিলাম একটু ফুচকা নিতে সবার জন্য। যে কোনো অনুষ্ঠান মানে সেখানে মজাটাই আসল, তারপরে বাকি কথা। তো আমরা কিন্তু আমাদের দই ফুচকাগুলো ওখানে দাঁড়িয়েই খেয়েছিলাম আর বাকিদেরটা প্যাক করে নিয়ে এসেছিলাম। জায়গাটার নাম হচ্ছে পাঠানপুর, আর যারা জানো তারা জানো যে এখানের ফুচকা কিন্তু খুব স্পেশাল হয়। এরপর আমরা মিষ্টির দোকানে আসি পুজোর সব মিষ্টি আর দই কেনার জন্য। তো এরপর বাড়ি ফিরে এসে একটা আলাদাই আমেজ সৃষ্টি হয়েছিল। এখানে আমি আলপনা দিচ্ছিলাম, রিঙ্কু মাসি কাঁসর বাজাচ্ছিল, বাবা ঢাক বাজাচ্ছিল আর ভুলো মাসি নাচছিল। এরপর আমার ভাই ঢাক বাজাতে শুরু করে। তো এইসব শেষ হওয়ার পরে রাত্রিবেলা রিঙ্কু মাসিও আমাকে অনেক হেল্প করে দেয়, নিয়ে আমরা দুজনে মিলে আলপনাটা কমপ্লিট করি। তো আলপনাটা লাস্ট পর্যন্ত কীরকম দেখতে হয়েছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যদিও টুলু মাসি থাকলে আরও সুন্দর আলপনা দিতে পারতো। তো তারপরে দেখিয়ে দিই আরও একটা মজার জিনিস, যেটা হচ্ছে এরকম ঢালাই বিছানা পেতে শোয়া। এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে এত ভালো লাগে, আর মামা বাড়িতে আসলেই এই জিনিসটাকে পাই। একদম ঢালাই বিছানা করে সবাই পরপর শোয়া, এটা যে কি আনন্দ, যারা এভাবে শুয়েছে কখনো তারাই জানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের পার্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।